লেবু পাতা দিয়ে ইলিশ মাছের ঘাটা এত বেশি মজা হয়, যারা যারা খেয়েছেন তারাই জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন ধরে আমার ইলিশ মাছের ঘাটা খেতে ইচ্ছে করছিল। আম্মুকে আমি বলে রেখেছিলাম, আম্মু বলেছে আমাকে বানিয়ে দিবে। তো হঠাৎ আজকে আমাকে বলছে যে ইলিশ মাছের ঘাটা রান্না করে দিবে, কারণ গত পরশুদিন আমাদের বাগান বাড়ি থেকে লেবু পাতা ছিঁড়ে এনেছিল। আর আজকে আম্মু ইলিশ মাছের ঘাটা রান্না করবে। আম্মু ইলিশ মাছগুলো কেটে ধুয়ে রেখেছে। আর আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে ইলিশ মাছের ঘাটাটা যে ইলিশ মাছ দিয়ে রান্না করে ওইটা সামান্য একটু নাকি নরম হতে হয়। তো এটাই আমি জানি না আপনারা কীভাবে ইলিশ মাছের ঘাটা রান্না করেন। যাই হোক, এখন আমি ইলিশ মাছের ঘাটাটা রান্না বসিয়ে দিয়েছে। এখন এটা প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছে আর পেঁয়াজ দিয়েছে। আর পেঁয়াজটা একটু বেশি দেওয়ার কারণ আমাদের ইলিশ মাছও বেশি, যার কারণে পেঁয়াজ এবং তেলটাও একটু বেশি পরিমাণে দিয়েছে। তারপর এটার মধ্যে দিয়ে দিবে আদা রসুনের পেস্ট, আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছে। এখন আদা রসুনের পেস্টটাকে একটু ব্রাউন কালার করে নেবে। ব্রাউন কালার বলতে একটু হালকা ভেজে নেবে, কারণ যদি আদা রসুনটা ভাজা না হয় সেক্ষেত্রে আদা রসুনের একটা কড়া স্মেল আছে, ওটা চলে আসে। তারপর এক এক করে সব মশলা দিয়ে দিয়েছে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। মানে মিনিমাম আপনার 5 মিনিট পানি দিয়ে তারপর কষাতে হবে, না হলে মশলার একটা কড়া স্মেল থাকে, ওটা চলে আসে। আমার এই মশলার কাঁচা স্মেল একদমই পছন্দ না, যার কারণে আম্মু একটু ভালো মতো মশলাটাকে কষিয়ে নেয়। এখন পানি দিয়ে দিবে পরিমাণ মতো, যেন মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে যায়। তো আজকে একটু বেশি মশলা মনে হচ্ছে, কারণ পেঁয়াজটা একটু বেশি দিয়েছে, যার কারণে। যাই হোক, এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিবে। তারপর আমরা ঢাকনাটা তুলে দেখব যে আমাদের যে পেঁয়াজটা কষানোর জন্য দিয়েছিলাম, মশলার পেঁয়াজ একদমই ভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা যে মাছগুলো দিব ওগুলো আমরা এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিব। এখন আমরা একটু নাড়াচাড়া করে নিব। আর নাড়াচাড়া করার পর এটার মধ্যে আমরা দিয়ে দিব আমাদের লেবু পাতা। যে লেবু পাতা আমি বলেছিলাম যে আমাদের বাগান বাড়ি থেকে আমরা ছিঁড়ে নিয়ে এসেছি। আর এই লেবু পাতার ঘ্রাণটা এত বেশি ভালো লাগে। লেবু পাতা যদি আপনারা ঘাটার মধ্যে, মানে ইলিশ মাছের ঘাটার মধ্যে না দেন, তাহলে কখনোই ইলিশ মাছের ঘাটা হবে না। আমি যতটুকু জানি ইলিশ মাছের ঘাটার মধ্যে অবশ্যই লেবু পাতা দিতেই হবে। জানি না কেন, বাট লেবু পাতা না দিলে একদমই ভালো লাগে না। আপনারা ট্রাই করতে পারেন, কোনো স্বাদ পাবেন না আপনারা। আমার ওপিনিয়ন এটা। যাই হোক, এখন পানি দিয়ে দিচ্ছে, আর এটাই একদমই ফাইনাল পানি। আর এখন আম্মু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে। ঢেকে দেওয়ার পরে আম্মু মাঝখান দিয়ে একবার তুলে মাছগুলো ভেঙে দিয়েছিল। এত বেশি ভাঙতে হয় না, এটা এমনিতেই ভেঙে যায়। কিছুটা আম্মু ভেঙে দিয়েছিল। এখন দেখতেই পাচ্ছেন যে আমাদের ঘাটাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর লেবু পাতা দেওয়াতে এত সুন্দর ঘ্রাণ আসছিল। আমি জানি অনেকেই এটা খেয়েছেন, বা অনেকে প্রথমবারই মানে আমার কাছ থেকেই হয়তোবা শুনছেন যে ইলিশ মাছ এভাবেও খাওয়া হয় নাকি। হ্যাঁ, ইলিশ মাছ এভাবেও খায়, আর এটাকে বলে ইলিশ মাছের ঘাটা। যারা খান নাই, আজকে ফার্স্ট টাইম দেখলেন, তারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। এখন আমি ঢাকনাটা তুলবো। আর আম্মু বলেছে আমাদের রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন আম্মু প্লেটে সার্ভ করছে। আর দেখতে যতটা ইয়াম্মি লাগে, খেতে তার থেকে বেশি মজা হয়েছিল। আমি যখনই ঘাটা দিয়ে ভাত খাই, ভাতের পরিমাণ একদমই অল্প নেই, আর ঘাটা অনেক বেশি পরিমাণে নেই। আর এই ঘাটাটা খেতে একটু সময় লাগে, কারণ কাটা থাকে তো, বাট খেতে অসাধারণ লাগে। এটা ফাইনাল লুক। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।